দরজা বন্ধ করতেই শাহরিয়ার ট্রাউজারের পকেট থেকে মোবাইল বের করলো। মাথায় এখনো বাড়ির মারার আঘাতে ব্যথা প্রচণ্ড। মাথায় হাত দিয়ে বিছানার কাছে যাচ্ছে সে, কিন্তু কদম জোড়া থেমে গেল। মোবাইল স্ক্রিনে থাকা আয়াতের হাঁটা চলা কেমন অদ্ভুত ঠেকছে শাহরিয়ারের কাছে। পেছন ঘুরে আবার দরজার কাছে গেল। আয়াত দরজার কাছে আসতেই ফ্লোরে পড়ে গেছে দেখে শাহরিয়ার দরজা খুলে দ্রুত আয়াতের কাছে ছুটে গেল। মোবাইল ট্রাউজারে রেখেই আয়াত নিজের বাহুর মাঝে নিয়ে ডাকতে লাগলো, কিন্তু আয়াতের কোনো সাড়া শব্দ নেই। আয়াতের মাথায়, গালে, গলায় হাত রেখে বোঝার চেষ্টা করলো জ্বরে এমন হলো নাকি, কিন্তু শরীরে উষ্ণতা স্বাভাবিক। শাহরিয়ার দ্রুত আয়াতকে কোলে তুলে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিতে গেল। টি টেবিল থেকে পানির জগ এনে আয়াতের মুখে ছিটাতে লাগলো, কিন্তু তারপরও আয়াতের কোনো হেলদোল নেই। শাহরিয়ার মোবাইল বের করে কল লাগালো ডাক্তার নোমানকে। ৪৫ মিনিট পর ডাক্তার নোমান খানবাড়ি এসেছেন। আয়াতের অবস্থা দেখে মুখটা চুপসে আসলো ডাক্তার নোমানের। আয়াতের রুমে বাড়ির সবাই উপস্থিত। ডাক্তার নোমান ভীষণ গম্ভীর কণ্ঠে বললেন, মেয়েটা শারীরিকভাবে ভীষণ দুর্বল, কিন্তু আমি সন্দেহ করছি মানসিকভাবে ডিস্টার্বড মেয়েটা। এই বয়সে মেয়েদের প্রধান অসুস্থতার ডিপ্রেশন। কথাগুলো বলে থামলেন ডাক্তার নোমান। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাদের মেয়েটার ভীষণ যত্ন নেওয়া উচিত। কথাটা বলেই প্রেসক্রিপশন লিখে শাহরিয়ারকে ধরিয়ে দিলেন। শাহরিয়ার হাতে থাকা প্রেসক্রিপশনের দিকে একবার তাকালো, পর মুহূর্তেই বিছানায় শুয়ে থাকা আয়াতের দিকে তাকালো। দুপুরের তখন 2:30। আয়াত ঘুমো চোখে আশপাশ দেখল। আয়াতের পাশে শাহরিয়ার বসা। আয়াত হন্তদন্ত করে উঠল। শাহরিয়ার আয়াতকে চিন্তিত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে তোর? ঘুম ভালো হয়েছে? আয়াত শক্ত মুখে বলল, আমার রুমে কি করছেন? আমার বিছানায় কেন আপনি? শাহরিয়ার ভ্রু কুঁচকালো আয়াতের ব্যবহারে। স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি সমস্যা? আমার শরীরে ফোঁচকা পড়ছে। তোর বিছানায় বসলে তোরও শরীরে ফোঁচকা পড়বে। শাহরিয়ারের কথা শুনে আয়াত নিশ্চুপ হয়ে গেল। শাহরিয়ার থেকে দৃষ্টি সরিয়ে নিল, চাপা স্বরে বলল, বের হন আমার রুম থেকে। আমার রুমে আর কখনো আসবেন না। শাহরিয়ার মলিন হাসল, ঠাট্টার স্বরে বলল, একটু আগে জামাই জামাই করছিলি, এখন জামাইয়ের পাশে বসতেও সমস্যা? আজ শাহরিয়ারের দিকে তাকালো, চোখে ঘৃণার আনাগোনা। যে বিয়ে মানে না, বউ মানে না, তাকে জামাই বলে পরিচয় দিতেও আমার বিবেকে বাজছে, আত্মসম্মানে লাগছে। শাহরিয়ার এবার শব্দ করে হাসলো। আয়াতের দিকে ঝুঁকতে লাগলো। শাহরিয়ারের চাহনিতে কামুকতা, আয়াতের চাহনিতে দ্বিধা। আয়াত নিজের ঠোঁট কামড়ে রেখেছে দাঁত দিয়ে। শাহরিয়ার আয়াতের ঠোঁটের দিকে ঝুঁকতেই আয়াত বিছানায় পড়ে গেল। শাহরিয়ার ঠোঁট কামড়ে হাসল। আয়াত সেই হাসি দেখল, সেটাই শুধু আয়াতের জন্য ঠাট্টা। শাহরিয়ার হাসি নিঃসুপে বলে দিচ্ছে, তুই কি আমাকে ইগনোর করবি? একটু কাছে আসলেই তো হাওয়ায় মিঠাইয়ের মতো মুখে পুরতেই গলে যাবে। গলে গেলি। শাহরিয়ার হাসতে হাসতে বলল, জামাইকে পাশে বসাতে চাচ্ছিস না, কিন্তু কাছে ঠিকই চাইছিস। এটা আদৌ তোর লোভ? তোর লাভ? এটা আদৌ তোর লাভ? শাহরিয়ারের অপমানে এক চোখ বুজে ফেলল, এক ঢোক গিলল। কান্না আসছে তার ভীষণ। শাহরিয়ারের বুকে ধাক্কা মেরে সরাতে চাইল। দাঁতে দাঁত পিষে বলল, আপনাকে চাই না আমি। আমার আশেপাশে কোথাও চাই না। আয়াতের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। শাহরিয়ার হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে সেগুলো মুছে দিয়ে কানে ফিসফিসিয়ে বলল, সত্যি তো? পারবি আমার কাছে না এসে? আমার ভালোবাসা ছাড়া বাঁচতে পারবি? আয়াত চোখ মেলে তাকালো। শাহরিয়ার তার মুখোমুখি। আয়াতের চোখ টলমল করছে পানিতে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি আমাকে ভালোবাসেন? শাহরিয়ার স্বাভাবিক কণ্ঠে বলল, বাসি না। আয়াত ভ্রু কুঁচকালো। তখন যে বললেন নাটক ছিল? শাহরিয়ার বলল, নাটক তো ছিল। নাটকই তো ছিল। আয়াত চোখ মুখে বিস্ময়। তাহলে এখন যে বলছেন ভালোবাসেন?
শাহরিয়ার আবারও কৌতূহল নিয়ে বলল, ভালোবাসি নাই আমি তোকে, আদর করি নাই। আয়াত এবার বিরক্ত হলো, আমার সাথে ঠাট্টা করছেন? শাহরিয়ার হাসলো, তোর সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক? আয়াত শাহরিয়ারের বুকে ধাক্কাতে ধাক্কাতে বলল, উঠুন প্লিজ, দম বন্ধ হয়ে আসছে আমার। শাহরিয়ার এক ভ্রু উঁচিয়ে বলল, কিন্তু আমি তো তোর সাথে সেসব কিছুই করিনি যে দম বন্ধ হয়ে আসবে তোর। আয়াত কথাটা শুনতেই লজ্জায় আড়ষ্ট হলো, চোখের চাহনি বড় বড়। শাহরিয়ারের ঠোঁট কামড়ে হাসতে দেখে দ্বিতীয় দফার মতো শাহরিয়ারের গালে এক চড় বসিয়ে দিল। শাহরিয়ারের হাসি থেমে গেল। শাহরিয়ারের গালে হাত দিয়ে উঠে বসলো। আয়াতও উঠে বসলো, মুখ ফিরিয়ে বলল, এই চটটা মনে থাকলে আর কখনো আমার কাছে আসবেন না আপনি, মনে থাকবে? শাহরিয়ারের গালে শাহরিয়ার গালে হাত ছড়িয়ে বলল, এটা আদৌ চট ছিল? হাত নরম মনে হলো কেউ গালে আদুরে হাত বুলিয়েছে। আয়াত কথাটা শুনতেই বিস্ময়ে থমকে গেল। বাকরুদ্ধ সে, লোকটা বেহায়া, নির্লজ্জ একটা। শাহরিয়ারের দিকে বালিশ ছুঁড়ে মারল। শাহরিয়ার ভুরু কুঁচকে বলল, ব্যাড ম্যানার্স, বড়দের এভাবে কেউ মারে? আয়াত তেড়ে আসলে শাহরিয়ার দরজার দিকে ছুটে গেল, সাথে সাথে আলতাফ খানের সাথে ধাক্কা খেল। আলতাফ খান ও মা বলে চেঁচিয়ে উঠলেন। শাহরিয়ারের সাথে ফ্লোরে পড়ে আছেন। শাহরিয়ার আর আলতাফ খান দুজনের গায়ে খাবারের প্লেটে থাকা ভাত তরকারি পড়ে আছে। আর দরজার কাছে নিচে দুজনকে পড়ে থাকতে দেখে চেঁচিয়ে উঠল, বড় আব্বু! আলতাফ খানের দিকে এগিয়ে গেল, হাত ধরে উঠাতে উঠাতে বলল, এখানে কি করছিলে তুমি? ব্যথা পেয়েছো ভীষণ কোমরে নিশ্চয়ই। আলতাফ খান ব্যথায় কোমর ধরে উঠতে উঠতে বললেন, হতচ্ছাড়া ছেলে কথাকার, আমার কোমরটা ভেঙে দিলে। এভাবে ঘোড়ার মতো কে দৌড়ায়? পেছনে কি গরু পড়েছিল নাকি? শাহরিয়ার উঠতে উঠতে বলল, গরু না, তোমার মাথা মোটা ভাইজি পড়েছিল। আলতাফ খান আর চোখে তাকালেন আয়াতের দিকে। আয়াতের মাথায় হাত বুলাতে বুলাতে শাহরিয়ারের উদ্দেশ্যে বললেন, তুমি নিশ্চয়ই কিছু করেছ, না হলে আয়াত তোমার পিছু কেন করবে? শাহরিয়ার আর উত্তর দিল না, মুখ ভেঙচি কেটে নিজের রুমে গেল। আলতাফ খান আয়াতের অবস্থার কথা জিজ্ঞেস করলেন। আয়াতকে নিয়ে নিচে চলে গেলেন। পাঞ্জাবি পাল্টে আলতাফ খান ডাইনিং টেবিলের কাছে আসলেন। ডাইনিং টেবিলে আয়াত চুপচাপ বসা। আয়াতের পাশের চেয়ারটায় বসলেন সাবিনা বেগম, খাবারের প্লেট দিয়ে গেলেন একটা। আলতাফ প্লেটে ভাত তরকারির সাথে মেশাতে মেশাতে বললেন, কি সমস্যা তোমার? নিজের কি অবস্থা করেছ? আমাদের কথা কি একটু ভাবলে না? না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেলে। জানো তোমার অবস্থা দেখে আমার কতটা খারাপ লেগেছে। নিজের ছোট ভাইকে আমি পরপারে মুখ দেখাবো কি করে? তাকে কি উত্তর দেব? আমি তার মেয়েকে ভালো রাখিনি, তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে পারিনি। বড় আব্বুর কথা শুনে আয়াত ফুপিয়ে কেঁদে উঠল, মুখে হাত দিয়ে ঢেকে দিল। আলতাফ খান চুপ হয়ে আয়াতের মাথায় হাত বোলাতে লাগলেন। আয়াত ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, সরি বড় আব্বু, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, আই এম রিয়েলি সরি। আলতাফ খান শাহরিয়ারের আয়াতের মুখের দিকে ভাতের লোকমা এগিয়ে দিতেই আয়াত নাক টেনে বলল, আমি খেতে পারবো, এত কষ্ট করো না আমার জন্য। আলতাফ খান হাসলেন, মেয়ের জন্য কিসের কষ্ট? দুপুরটায় আয়াতকে খাবার খাইয়ে রেস্ট করতে পাঠিয়ে দিলেন আলতাফ খান। দুপুরের খাবার শেষ করে আলতাফ খান আর শাহরিয়ার বসেছে স্টাডি রুমে, নির্বাচন নিয়ে আলোচনা করছে। নির্বাচনে প্রচারণার জন্য টাকা তো কম লাগবে না, কোটি টাকা চলেই যাবে। শাহরিয়ার আব্বুকে বলল তার বিজনেসম্যান বন্ধুদের সাথে কথা বলতে। আলতাফ খান ফোন লাগালেন, কিন্তু সবাই ভীষণ ক্ষেপে আছে শাহরিয়ারের উপর। শাহরিয়ার আয়ান মির্জাকে অপমান করে কথা বলেছে। তারা যখন মানুষের রক্তচোষা প্রাণী, আর শাহরিয়ার এতই ভালো, এখন কেন তাদের থেকে শাহরিয়ার ফান্ডিং চাইছে? কথাগুলো স্পিকারে শুনল শাহরিয়ার, মুখটা কঠিন হয়ে আসলো। বাবার থেকে মোবাইল নিয়ে গ্রুপ কলে ঠান্ডা কণ্ঠে হুমকি ছুড়ল, সোজা আঙ্গুলে কাজ না হলে আঙ্গুল বাঁকিয়ে কিভাবে কাজ সারতে হয় তা আমার ভালো করে জানা আছে। কথাটা বলতেই অপর পাশ থেকে কিছু লোক বলা শুরু করলো, কিন্তু শাহরিয়ার শুনল না। কল কেটে দিয়ে আব্বুর দিকে তাকালো। আলতাফ খান নিয়ে চেয়ারে বসলেন। মোবাইল নাম্বার ডায়াল করতে করতে বললেন, তুই চিন্তা করিস না, এগুলো আমি হ্যান্ডেল করছি। ওরা তোর কথা শুনবে না। আমার ছেলেকে ইগনোর করার তারা কে? হু দ্য হেল আর দেম?
আলতাফ খান ৫ মিনিটের মতো কারোর সাথে কথা বলল। শাহরিয়ার যতটুকু বুঝল আলতাফ খান ফোন করে তাদের বাড়ির বাইরের ছেলে-মেয়েদের উঠিয়ে নিতে। কল কাটতে আধা ঘন্টা পর আলতাফ খানের মোবাইলে টুংটাং শব্দ আসতে লাগলো মেসেজের। মোবাইলে মেসেজ দেখে আলতাফ খান ঠাট্টার হাসি হাসলেন। শাহরিয়ার ভ্রু কুঁচকালো। আলতাফ খানের মোবাইলে কলও আসলো। আলতাফ খান কল স্পিকারে দিয়েই অপর পাশ থেকে ভয়ার্ত বুড়ো লোকের কণ্ঠ ভাসল। আলতাফ, এসব কেমন মশকরা? আমার মেয়ে একটু আগে ফোন করে বলল তাকে নাকি কয়েকটা গুন্ডা ক্যাফে শপ থেকে উঠিয়ে নিয়েছে। আমাদের সবার বন্ধুদের ছেলে মেয়ের সাথে তুমি একই অবস্থা করেছ। এটা কেমন বিহেভিয়ার? আলতাফ খান গম্ভীর কণ্ঠে বলল, আমার ছেলেকে দেমাক দেখানোর সময় মনে ছিল না? আমি কে? আমার ছেলেকে? কথাগুলো শুনতেই মোবাইলের অপর পাশের লোকটির মুখ চুপসে আসলো। ফের বলল, ওকে ওকে, আমি রাজি ফান্ডিং এর জন্য। প্লিজ আমাদের বাচ্চাদেরকে ছেড়ে দাও। আমার মেয়ে ভীষণ উইক, প্রচণ্ড ভয় পাই। আলতাফ খান দীর্ঘশ্বাস ফেলে বলল, আগে ভাবা উচিত ছিল তোমার কার সাথে কথা বলছো। আমার ছেলেকে অসম্মান করা মানে আমার সাথে শত্রুতা করা। আর জানোই তো আমার শত্রুদের আমি কি অবস্থা করি। অপর পাশ থেকে লোকটি বলল, সরি সরি, মাফ করে দাও। আমার আমরা কোনো শত্রুতা চাচ্ছি না তোমার সাথে। আলতাফ খান কঠিন মুখে বললেন, সরিটা আমার ছেলেকে বলো। অপর পাশ থেকে নীরবতা আসলো কয়েক মিনিট। আলতাফ খান হুঙ্কার দিলেন, কি বলছো না কেন? শত্রুতা চাচ্ছ বুঝি? অপর পাশ থেকে দ্রুত ভেসে আসলো অস্থির কণ্ঠ, আই এম সরি শাহরিয়ার সুলেমান, আমার ভুল হয়েছে, মাফ করে দাও আমায়। আলতাফ নিজের ছেলের দিকে তাকালেন। শাহরিয়ার চোখের পলক ঝাপটাতেই আলতাফ খান কল কেটে দিলেন। হেসে বললেন, তোর কাজ হয়ে গেছে। ফান্ডিং আজ রাত ১২টার পর আসবে। ভোর ৪টা বাজতে বাজতে ১,০০০ কোটি টাকা তোর অ্যাকাউন্টে। শাহরিয়ার আব্বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ড্যাডি। আলতাফ খান ছেলের পিঠে হাত বুলিয়ে দিলেন। কিন্তু শাহরিয়ার চোখ মুখ শক্ত। এটাই তো চাইছিল। সে যা যা চাইছে তার তা পাচ্ছে। কিন্তু কেন মনে হচ্ছে এসব করতে যে আয়াতকে হারিয়ে ফেলছে। মেয়েটা অন্য কারো না হলেও তারও বুঝি হবে না, চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের সাথে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।